बांग्लादेश से कुछ लोग हिंदुस्तान में आए। আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে। এবার লোকসভায় অভিবাসন বিল পাশের দিনে বাংলাদেশের দিকে আঙুল তুলল ভারতের ক্ষমতাসীন বিজেপি। গেরুয়া শিবিরের দাবি 2023-এর এপ্রিল থেকে 2024-এর মার্চ পর্যন্ত ভারতে যে 98 লাখ বিদেশি প্রবেশ করেছেন তাদের বেশিরভাগই এসেছেন বাংলাদেশ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল মার্চের দ্বিতীয় সপ্তাহে অভিবাসন সংক্রান্ত ব্রিটিশ আমলের 3টি আইন বাতিল করে নতুন আইন কার্যকরে লোকসভায় প্রস্তাব তোলেন বিজেপি নেতারা। বুধবার এই অভিবাসন বিল 2025 অনুমোদন দিয়েছে ভারতের লোকসভা। দেশটির গণমাধ্যম বলছে বিল কার্যকর হলেই বিলুপ্ত হবে 1920 সালের পাসপোর্ট আইন, বাতিল হয়ে যাবে স্বাধীনতা পরবর্তী 2000 সালের অভিবাসন আইনও। এদিন লোকসভার অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা নিয়ম মেনে ভারতে আসবেন, কাজ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন, তাদেরকে অবশ্যই স্বাগত জানানো হবে। বিলটি আইনে পরিণত হলে ব্যবসা, শিক্ষা ও গবেষণার জন্য ভারতে আসতেও কোনো বাধা থাকবে না। তবে ভারতের মাটিতে অশান্তি করতে এলে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो, अगर यहाँ अशांति फैलाने के लिए आता है तो बड़े कठोरता के साथ उनके साथ मान्यवर व्यवहार। অধিবেশন চলাকালে বিজেপি নেতাদের এমন বক্তব্যের পর ভারতীয় গণমাধ্যমের দাবি, নতুন এই অভিবাসন আইন প্রণয়নের পেছনে বড় কারণ বাংলাদেশ। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত দীর্ঘ 2216 কিলোমিটার এলাকা জুড়ে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত। অধিকাংশ কাঁটা তার দিয়ে ঘেরা হলেও খোলা পড়ে আছে 563 কিলোমিটার এলাকা। এর মধ্যে 112 কিলোমিটার এলাকা নদী, নালা আর পাহাড় ঘেরা হওয়ায় বেড়া দেয়া সম্ভব নয়। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিত, এই বিশেষ এলাকা দিয়েই ভারতে ঢুকে পড়ছেন বাংলাদেশিরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।